জুলাই ঘোষণাপত্র পাঠ। এই আয়োজনে জনসমুদ্র আনতে প্রস্তুত অন্তর্বর্তীকালীন সরকার। ছাত্র জনতাকে ঢাকায় আনতে ৮ জোড়া বিশেষ ট্রেন ভাড়া করেছে সরকার। ভাড়া বাবদ খরচ চোখ কপালে তুলে দেওয়ার মতো। সংবাদ মাধ্যমের বরাতে জানা যায়, রেল ভাড়া পাবে ৩০,৪৬,০০০। এই খরচ দিচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। প্রশ্ন উঠছে, এই টাকায় কি সরকারের নতুন রাজনৈতিক রোডম্যাপ লিখতে চলেছে অন্তর্বর্তীকালীন প্রশাসন? আগামী ৫ আগস্ট দুপুরের মধ্যে ঢাকা শহর জমজমাট হবে সারা দেশ থেকে আসা ছাত্র জনতার ঢলে। চট্টগ্রাম থেকে ৮৯২ সিটের ট্রেন, রংপুর থেকে প্রায় ১০.৫ লাখ টাকার ট্রেন, রাজশাহী, সিলেট, ফরিদপুর, জয়দেবপুর সব জেলা থেকে বিশেষ ট্রেন। দূরত্ব ভেদে ট্রেনের ভাড়া ৫৬,০০০ থেকে ১০.৫ লাখ টাকা পর্যন্ত। ঢাকায় আসবে দুপুর ২টা থেকে ৩টার মধ্যে, আবার ফিরতি যাত্রা রাত ৮টা থেকে ৯টার মধ্যে। বিশেষ ট্রেনের শিডিউলও করা হয়েছে মিলিটারি টাইমের মতো নিখুঁত। ট্রেনগুলোতে থাকবে ৫০০ থেকে ১১০০-এর বেশি যাত্রীর ব্যবস্থা। অবশ্য দাঁড়িয়েও জায়গা পাবেন অনেকে। আর এই পুরো আয়োজনে নেতৃত্বে আছেন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতীয় সংসদের সামনে মানিক মিয়া এভিনিউ হয়ে উঠবে রাজনৈতিক ইতিহাসের নতুন কেন্দ্রবিন্দু। রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদেরও ডাকা হয়েছে এই আয়োজনে। কিন্তু এখানেই প্রশ্ন, এ কি নিছক ঘোষণাপত্র পাঠ, নাকি নতুন রাজনৈতিক বিপ্লবের ট্রেন্ড ছুটে চলেছে বাংলার বুকে? এর আগেও জামায়াত ও বিএনপি রাজনৈতিক কর্মসূচিতে ট্রেন ভাড়া করেছিল, তবে এবার সরকারি পৃষ্ঠপোষকতায় এত বড় স্কেল তা নজিরবিহীন বলেই মনে করছেন বিশ্লেষকরা। সংবাদ মাধ্যমকে রেলওয়ে জানায়, বিশেষ ট্রেনে ৩০% বাড়তি ভাড়া আদায় করা হয়, তাই রেলের ক্ষতির প্রশ্ন নেই। সেতু বিভাগের সচিব ফাহিমুল ইসলাম বলছেন, টাকা পাচ্ছি, ট্রেন দিচ্ছি। অনেকে বলছেন, এ যেন ইতিহাসের পাতায় নতুন বাংলাদেশের নতুন যাত্রা। জান্নাতুল মাওয়া, প্রজন্ম ২৪।